গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি একাডেমি। স্টাডি একাডেমিতে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আমরা স্ট্যাটিক জিকের ওপর থেকে টপ 50 কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, স্ট্যাটিক জিকে কিন্তু একটা অনেক বড় চ্যাপ্টার, যেখান থেকে কোনো রকম কোনো কমন পাওয়া যায় না কোনো পরীক্ষাতে, ঠিক আছে? তো সেই কারণে জিকে ক্লাসগুলো কিন্তু আমাদের একটুখানি স্মার্টলি করতে হবে। যে কোশ্চেনগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে এসে গেছে, যে কোশ্চেনগুলো আসার মতন, সেই ধরনের কোশ্চেন কিন্তু ক্লাসে রাখা হয়েছে। ক্লাসটি প্রত্যেকে শেষ অবধি দেখবে, কেউ কিন্তু স্কিপ করে যাবে না, কারণ এখান থেকে কিন্তু অনেক কোশ্চেনের হুবহু তোমরা কমন পাবে। প্লাস আমাদের প্রিভিয়াস ইয়ারের পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনগুলো এখানে বাছাই করে রাখা হয়েছে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক ক্লাসটি। তার আগে বলবো, যারা চ্যানেলে প্রথম ক্লাস করছো, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিন ক্লাস করার জন্য, কারণ এই সমস্ত ক্লাস থেকে কিন্তু হুবহু কিন্তু কোশ্চেন কমন আসে, ঠিক আছে? চলো, প্রথম প্রশ্ন কি বলেছে, কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়েছিল? যুগান্তর পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, সঞ্জীবনী পত্রিকা নাকি হিন্দুস্তান টাইমস? কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? সঠিক অ্যান্সার কোনটা হয় প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সঞ্জীবনী পত্রিকায় প্রথম বয়কট ঘোষিত হয়েছিল। 1905 সালের 6 জুলাই সঞ্জীবনী প্রথম পত্রিকা হিসেবে বয়কটের ঘোষণা করে, এবং সংবাদপত্রটি শুরু করেছেন হচ্ছে কৃষ্ণকুমার মিত্র। এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, যে সঞ্জীবনী পত্রিকা শুরু করেছেন কে? কৃষ্ণকুমার মিত্র। নেক্সট প্রশ্ন, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন? রাজা রামমোহন, ডেভিড হেয়ার, দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি ডিরোজিও? প্রতিটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আবারও বলছি, স্মার্টলি কিন্তু জিকে ক্লাস করতে হবে। সব কিছু আমরা পড়ে গেলাম, জিকে হুড়ুর করে আমরা সব কিছু যেখান থেকে পারি আমরা পড়ে গেলাম, সেখান থেকে কিন্তু পড়লে হবে না। স্মার্টলি ক্লাস করতে হবে, স্মার্টলি জিকে পড়তে হবে, কারণ জিকে কিন্তু একটা অনেক বড় একটা চ্যাপ্টার। কেউ কিন্তু তোমাদের কমন দিতে পারবে না যে এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসবে। তো সেই কারণে যেই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসে গেছে, সেই কোশ্চেনগুলো ফলো করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু এই ক্লাসে রাখা হয়েছে। সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ডিরোজিও। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা ছিলেন হচ্ছে ডিরোজিও। তার সঙ্গে দেখে নেব, রাজা রামমোহন রায়কে বলা হতো আধুনিক ভারতের রেনেসাঁসের জনক, এবং কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল ডেভিড হেয়ার। নেক্সট প্রশ্ন, মত কি মসজিদ কোন রাজার আমলে নির্মাণ করা হয়? গিয়াসউদ্দিন তুগলক, সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি নাকি ইলতুৎমিশ? মত কি মসজিদ কোন রাজার আমলে নির্মাণ করা হয়েছিল? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সিকান্দার লোদির আমলে মত কি মসজিদ নির্মাণ করা হয়েছিল। পরের প্রশ্ন, মাইসোর প্রাসাদটি কোন রাজবংশের বাসভবন ছিল? চান্দেল্য রাজবংশ, সেন রাজবংশ, পাল রাজবংশ নাকি ওয়াদিয়ার রাজবংশ? মাইসোর প্রাসাদটি কোন রাজবংশের বাসভবন ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবারও বলছি, প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু বাছাই করে নেওয়া। সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়াদিয়া রাজবংশের বাসভবন ছিল হচ্ছে মাইসোর প্রাসাদ। পরের প্রশ্ন, কত নং ধারা অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে? 202 নং ধারা, 226 নং ধারা, 32 নম্বর ধারা নাকি 42 নং ধারা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত নং ধারা অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে? সঠিক অ্যান্সার যাবে এখানে 226 নং ধারা অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্টাডি একাডেমি, যারা এখনও যুক্ত হওনি এখানে যুক্ত হতে পারে। এখানে প্রতিদিনের ক্লাসের আপডেট দেওয়া হয়, বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট দেওয়া হয়, নোটিফিকেশান দেওয়া হয়, সব কিছুকে প্রোভাইড করা হয়। যারা এখনও যুক্ত হওনি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, তারা যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে ফুল লিঙ্ক দেওয়া থাকবে, ওকে? বেরেসফোর্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? পোলো, ঘোড়ার দৌড়, নেটবল নাকি ভলিবল? বেরেসফোর্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার যাবে এখানে ঘোড়ার দৌড় খেলার সঙ্গে যুক্ত হচ্ছে বেরেসফোর্ড কাপ। পোলো খেলার সঙ্গে যুক্ত হচ্ছে ইজরা কাপ, রাধামোহন কাপ, উইনচেস্টার কাপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেটবল খেলার সঙ্গে যুক্ত হচ্ছে অন্তরাও পাওয়ার ট্রফি। ভলিবল খেলার সঙ্গে যুক্ত হচ্ছে সেন্টিনিয়াল কাপ, সিবন্তী গোল্ড কাপ নাকি আর হচ্ছে ইন্দিরা গোল্ড কাপ। নেক্সট প্রশ্ন, ময়ূরভঞ্জ হস্তি সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? ছত্তিশগড়, আসাম, উড়িষ্যা নাকি ঝাড়খণ্ড? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? ময়ূরভঞ্জ হস্তি সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার যাবে এখানে উড়িষ্যাতে অবস্থিত হচ্ছে ময়ূরভঞ্জ হস্তি সংরক্ষণ কেন্দ্র। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও, এবং যারা প্রথম ক্লাস খুঁজছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তার সঙ্গে দেখে নেবো ছত্তিশগড়ে হচ্ছে লেমরু হস্তি সংরক্ষণ কেন্দ্র অবস্থিত, আসামের হচ্ছে দিহাং পাটকাই হস্তি সংরক্ষণ কেন্দ্র। এইটা কিন্তু অনেকগুলো পরীক্ষা কিন্তু এসছে যে দিহাং পাটকাই হস্তি সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত। সঠিক অ্যান্সার হয়ে যাবে আসাম।
ঝাড়খণ্ডে হচ্ছে সিংহভূমি হস্তি সংরক্ষণ কেন্দ্র, ঝাড়খণ্ডে অবস্থিত। নেক্সট প্রশ্ন, দ্বিপদ নামকরণ কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার কোনটা হবে? বান্টিং ও বেস্ট, ক্যারোলাস লিনিয়াস, রবার্টসন নাকি ওয়াটসন ও ক্রিক? দ্বিপদ নামকরণ কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ক্যারোলাস লিনিয়াস। ইনসুলিন হরমোন আবিষ্কার করেছিলেন হচ্ছে বান্টিং ও বেস্ট, একক পদ আবিষ্কার করেছিলেন রবার্টসন, ডিএনএ দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করেছিলেন হচ্ছে ওয়াটসন ও ক্রিক, এবং লাইসোজোম আবিষ্কার করেছিলেন হলো ডি ডুভে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি হ্যালোজেন মৌল? কোশ্চেনটি ভালো করে পড়বে। বলছে নিম্নের কোনটি হ্যালোজেন মৌল? রেডিয়াম, সিজিয়াম, ফ্লোরিন নাকি লুটেসিয়াম? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে হ্যালোজেন মৌল বলা হচ্ছে ফ্লোরিনকে। ঠিক আছে, যে 5টি মৌলিক পদার্থ হ্যালোজেন সেগুলি হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাসিটেইন। এগুলি হচ্ছে হ্যালোজেন মৌল। নেক্সট প্রশ্ন, উচ্চ উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি? দেখো, প্রতিটা অধ্যায়ের ওপর থেকে কিন্তু আমরা কোশ্চেন রাখার চেষ্টা করেছি। ইতিহাস, ভূগোল, খেলাধুলা, বিজ্ঞান, বিভিন্ন নৃত্য, বিভিন্ন কবি, সব অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন আছে। সঠিক অ্যান্সার কোনটা? এখানে উচ্চ উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার, ক্রোনোমিটার, ভিস্কোমিটার নাকি পাইরোমিটার? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে উচ্চ উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে পাইরোমিটার। তার সঙ্গে দেখে নেব আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার, আপেক্ষিক গুরুত্ব মাপা যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোমিটার। এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে, আর প্রত্যেকে কিন্তু এটা কিন্তু গুলিয়ে যায়, যেটা হাইগ্রোমিটার ও হাইড্রোমিটার। হাইগ্রোমিটার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম, আর আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোমিটার। সান্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ভিস্কোমিটার, সঠিক সময় পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্রোনোমিটার। পরের প্রশ্ন, নিম্নের কোন দিনটি ন্যাশনাল কনজিউমার রাইটস ডে পালন করা হয়? 15 নভেম্বর, 24 ডিসেম্বর, 22 জানুয়ারি নাকি 8ই মে? কোন দিনটি ন্যাশনাল কনজিউমার রাইটস ডে পালন করা হয়? সঠিক অ্যান্সার যাবে এখানে 24 ডিসেম্বর। পরের প্রশ্ন, হেরিডিটি সূত্র কে আবিষ্কার করেন? রবার্ট বয়েল, চার্লস ডারউইন, ল্যামার্ক নাকি গ্রেগর মেন্ডেল? হেরিডিটি সূত্র কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার কোনটায়? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে গ্রেগর মেন্ডেল হচ্ছে হেরিডিটি সূত্র আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, লরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত? রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি মধ্যপ্রদেশ? লরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অন্ধ্রপ্রদেশে অবস্থিত হচ্ছে লরিঙ্গা ম্যানগ্রোভ অরণ্য। পরের প্রশ্ন, কোন নৃত্যের মাধ্যমে বিষ্ণুর নারী রূপের বর্ণনা করা হয়? কুচিপুড়ি, কত্থক, ভারতনাট্যম নাকি মোহিনীঅট্টম? কোন নৃত্যের মাধ্যমে বিষ্ণুর নারী রূপের বর্ণনা করা হয়? কোশ্চেনটি ভালো করে পড়বে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে মোহিনীঅট্টম নৃত্যের মাধ্যমে বিষ্ণুর নারী রূপের বর্ণনা করা হয়। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্য, কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের নৃত্য, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু নৃত্য, এবং ডান্ডিয়া হচ্ছে গুজরাটের, এবং লাবণী হচ্ছে মহারাষ্ট্রের। কোন নৃত্য কোন স্টেটের, এটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, বলছে কোন ভারতীয় জননেতা প্রথম হাউস অফ কমন্সে আসন জয় করেছিলেন? কোশ্চেনটি ভালো করে পড়বে। দাদাভাই নৌরোজি, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ নাকি কে এম মুন্সি? কোশ্চেনটি বলেছে প্রথম কোন ভারতীয় জননেতা হাউস অফ কমন্সে আসন জয় করেছিলেন? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার যাবে এখানে দাদাভাই নৌরোজি প্রথম। নেক্সট প্রশ্ন, চারুসিজা মাথুর কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? ওডিসি, মণিপুরী, ছৌ নাকি সৃজনশীল নৃত্য? চারুসিজা মাথুর কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনি মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন, 1844 সালে কোথায় গাতকারি বিদ্রোহ শুরু হয়েছিল? পশ্চিমবঙ্গে, বিহার, গুজরাট নাকি মহারাষ্ট্র? গাতকারি বিদ্রোহ 1844 সালে কোথায় শুরু হয়েছিল? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্রে, অপশান ডি। পরের প্রশ্ন, তপস্বী ও তরঙ্গিনী কাব্যগ্রন্থটি কার লেখা? মনীন্দ্র রায়, বুদ্ধদেব বসু, বিমল কর নাকি অশোক মিত্র? তপস্বী ও তরঙ্গিনী কাব্যগ্রন্থটি কার লেখা? সঠিক অ্যান্সার কোনটা এখানে? সঠিক অ্যান্সার যাবে এখানে বুদ্ধদেব বসুর লেখা হচ্ছে তপস্বী ও তরঙ্গিনী কাব্যগ্রন্থ। তার সঙ্গে দেখে নেব মোহিনী আড়াল হচ্ছে মনীন্দ্র রায়ের লেখা, অসময় হচ্ছে বিমল করের লেখা,
তালবেতাল হচ্ছে অশোক মিত্রের, এবং কালবেলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমরেশ মজুমদারের লেখা। ঘরে ফেরার দিন হচ্ছে অমিয় চক্রবর্তীর লেখা। প্রতিটি পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্লাসটি কেমন লাগছে অতি অবশ্যই আবারও বলছি কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে স্টাডি একাডেমি, ওখানেও কিন্তু ক্লাসের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। যারা যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। আর যারা প্রথম ক্লাস করছে চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে, ওকে? পরের প্রশ্ন কি বলেছে? বলছে ভারতের প্রথম নিযুক্ত পর্তুগিজ গভর্নর কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আপকামিং এসএসসি জিডি পরীক্ষায় কিন্তু আসবে। ভারতের প্রথম নিযুক্ত পর্তুগিজ গভর্নর কে ছিলেন? নিনো ডা কুলহার, ভাস্কো দা গামা, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার, নাকি ফ্রান্সিসকো ডি আলমেডা? সঠিক অ্যান্সার কোনটা হবে? কোশ্চেনটি ভালো করে পড়বে। বলছে ভারতের প্রথম নিযুক্ত পর্তুগিজ গভর্নর কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ফ্রান্সিসকো ডি আলমেডা হলো ভারতের প্রথম নিযুক্ত পর্তুগিজ গভর্নর ছিলেন। ভারতের প্রথম নিযুক্ত পর্তুগিজ গভর্নর ছিলেন ফ্রান্সিসকো ডি আলমিডা, যিনি 1505 সালে ব্লু ওয়াটার পলিসি চালু করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেনে বেরিয়ে আসলো যে ব্লু ওয়াটার পলিসি কে চালু করেছিলেন? সেটি হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমিডা 1505 সালে। পরের প্রশ্ন বলছে শিশুপাল বধ কাব্যগ্রন্থটি কার লেখা? হরিসেন, মাঘ, ভবাবতী, নাকি বরাহমিহির? শিশুপাল বধ কাব্যগ্রন্থটি কার লেখা? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে এটি মাঘের লেখা, ঠিক আছে? শিশুপাল বধ। আরও কিছু ইম্পর্টেন্ট গ্রন্থ, হরিসেনের লেখা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, ভবাবতীর লেখা হচ্ছে উত্তরা রামচরিত, বরাহমিহিরের লেখা হচ্ছে বৃহৎ সংহিতা, এবং বিশাখা দত্তের লেখা হচ্ছে মুদ্রা রাক্ষস। নেক্সট প্রশ্ন, সোয়াং নিম্নের কোন রাজ্যের লোকনৃত্য? উত্তরপ্রদেশ, মেঘালয়, রাজস্থান, নাকি তামিলনাড়ু? সোয়াং নিম্নের কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক অ্যান্সার কোনটা হবে? রাজস্থানের লোকনৃত্য হচ্ছে সোয়াং। নেক্সট প্রশ্ন, স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রী রাজা গোপালাচারী, লাল বাহাদুর শাস্ত্রী, খান আব্দুল গফ্ফর খান, নাকি দাদাভাই নৌরোজি? স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার করবে। সঠিক অ্যান্সার যাবে এখানে চক্রবর্তী রাজা গোপালাচারী স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। পরের প্রশ্ন, 2022 সালের লোকসভায় কে ক্রিমিনাল প্রসিডিওর আইডেন্টিফিকেশন বিল উত্থাপন করেন? কৃষ্ণা পাল, অশ্বিনী বৈষ্ণব, পীযূষ গোয়েল, নাকি অজয় কুমার মিশ্র? সঠিক অ্যান্সার কোনটা হবে? 2022 সালের লোকসভায় কে ক্রিমিনাল প্রসিডিওর আইডেন্টিফিকেশন বিলটি উত্থাপন করেছিলেন? সঠিক অ্যান্সার যাবে এখানে অজয় কুমার মিশ্র বিলটি উত্থাপন করেছিলেন। নেক্সট প্রশ্ন, কে প্রথমবারের জন্য সোভিয়েত ইউনিয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা জারি করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাডাম স্মিথ, জোসেফ স্টার্লিন, স্টিভ জবস, নাকি কার্ল মার্কস? সঠিক অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার করবে। সোভিয়েত ইউনিয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা জারি করেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে জোসেফ স্টার্লিন। তার সঙ্গে দেখে নেব যিনি 1928 সালে সোভিয়েত ইউনিয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করেন। কত সালে? 1928 সালে। তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ভারতে কবে স্থাপিত হয়? 1952 সালে, 1955 সালে, 1885 সালে, নাকি 2001 সালে? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ভারতে কবে স্থাপিত হয়? সঠিক অ্যান্সার যাবে এখানে 1952 সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয়েছিল ভারতে। পরের প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে কী ধাতু দিয়ে তৈরি? এটা আমরা সবাই জানি, অনেক পরীক্ষায় এসছে, ইজি একটা প্রশ্ন। সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? টাংস্টেন। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টটা থাকে হচ্ছে টাংস্টেন। পরের প্রশ্ন বলেছে নিম্নের কোন প্রাণী মোলাস্কা প্রজাতির অন্তর্ভুক্ত? ব্যাঙ, অক্টোপাস, কচ্ছপ, নাকি প্রজাপতি? কোন প্রাণীটি মোলাস্কা প্রজাতির অন্তর্ভুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক অ্যান্সার যাবে এখানে অক্টোপাস হচ্ছে মোলাস্কা প্রজাতির অন্তর্ভুক্ত একটি প্রাণী। নেক্সট প্রশ্ন, পেনগঙ্গা নিম্নের কোন নদীর উপনদী? সবরমতী, সিন্ধু, ভাগীরথী, নাকি গোদাবরী? পেনগঙ্গা নিম্নের কোন নদীর উপনদী? সঠিক অ্যান্সার যাবে এখানে গোদাবরী নদীর উপনদী হচ্ছে পেনগঙ্গা। নেক্সট প্রশ্ন কি বলেছে? সাফ গেম
প্রথম কবে সূচনা হয়েছিল? 1994 সালে, 1996 সালে, 1985 সালে নাকি 1984 সালে? সাফ গেম প্রথম কবে সূচনা হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1984 সালে প্রথম সাফ গেম সূচনা হয়েছিল। পরের প্রশ্ন কি বলেছে? তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? ত্রিপুরা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় নাকি বিহার? তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি হলো ত্রিপুরাতে অবস্থিত। তার সঙ্গে দেখে নেব সিপাহীজলা অভয়ারণ্য হচ্ছে ত্রিপুরাতে অবস্থিত, মাধুমালাই সংরক্ষণ কেন্দ্র হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত, পান্না সংরক্ষণ কেন্দ্র হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত, দাম্পা সংরক্ষণ কেন্দ্র হচ্ছে মিজোরামে অবস্থিত, ইন্দ্রাবতী অভয়ারণ্য হচ্ছে মধ্যপ্রদেশে এবং ভগবান মহাবীর অভয়ারণ্য হচ্ছে গোয়াতে অবস্থিত। তো এই ছিল আজকের আমাদের ক্লাসটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করো। আর তোমরা আর একটা কোশ্চেন বলেছিলাম মাঝখানে আমি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল, প্রত্যেকে কিন্তু তারা কমেন্ট করে যেও। ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখা হবে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।